জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু রি এক্সাম সম্বন্ধিত আজও আরেকটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আর তারই সাথে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এই রি এক্সাম হবার পরে কাট অফের কিরকম কি আসার পড়বে, কোশ্চেন লেভেল কিরকম আসবে এবং তার সাথে তোমাদের অ্যান্সার কি এবং ফিজিক্যাল ডেট কি রি এক্সামের জন্য ডিলে হতে পারে কি হতে পারে না। তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকের কাছে একটাই নিবেদন করব, ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এট ফার্স্ট তোমাদের কিন্তু রি এক্সাম সম্বন্ধিত আজও আরেকটা নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে দিয়েছে এসএসসির অফিসিয়ালি সাইডে। তোমরা যারা নোটিশটি এখনো দেখোনি, সেখানে কিন্তু দুটো যেখানে তোমাদের ভেন্যু সেন্টার এক্সামিনেশন সেন্টারের যেটা নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে। টোটালটি আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর তারই সাথে বলছি যে রি এক্সাম হওয়ার কারণে কিন্তু তোমাদের অ্যান্সার কি কিংবা ফিজিক্যালে কিন্তু সেরকম একটা ডিলে প্রসেস হবে না। এতদিন ধরে অ্যান্সার কি কেন আসছিল না, তার মেন কারণ, তার প্রধানত কারণটা তোমাদের প্রত্যেকের সামনে স্পষ্ট হয়ে গেছে যে তোমাদের যেটা সিবিটি এক্সামে তোমাদের যে তোমাদের সেন্টার রয়েছে, ভেন্যু সেন্টার রয়েছে, এক্সামিনেশন সেন্টার রয়েছে, কিছু এক্সামিনেশন সেন্টার টোটাল এতদিন পর্যন্ত 81 ছিল, কিন্তু আজকে আরো দুটো এক্সামিনেশন সেন্টারের নাম সেখানে উল্লেখ করে দিয়েছি অফিসিয়ালি নোটিফিকেশনে। টোটাল এই যে 83টা যে সেন্টার রয়েছে এক্সামিনেশন সেন্টার, তোমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এতদিন ধরে তোমাদের অ্যান্সার কি পাবলিশ হচ্ছিল না। কিন্তু তোমাদের কিন্তু আগামী 30 তারিখে সমস্ত রি এক্সাম একই সাথে কন্ডাক্ট করানো হবে এবং তোমরা যারা রি এক্সাম দেবে কিংবা এই রি এক্সামের ফলে কোনো রকম কোনো কিছু কাট অফের কোনো কিছু কিন্তু বদলাव আসবে না। যাদের যেরকম ভাবে তোমাদের শিফটে ছিল, যাদের যেরকম ভাবে কোশ্চেন লেভেল ছিল, তাদের কিন্তু এসএসসি সেরকম ভাবে কোশ্চেন লেভেল করবে। এবার যেটা অ্যান্সার কি কথা যেটা বলছিলাম, তো তোমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে তোমাদের এতদিন ধরে অ্যান্সার কি বেরোচ্ছিল না, কারণ সিবিটি এক্সামের ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যু হয়েছিল কিছু এক্সামিনেশন সেন্টারে। তো সমস্ত রি এক্সাম তোমাদের আগামী 30 তারিখে কন্ডাক্ট করানো যেহেতু হয়ে যাচ্ছে, তোমরা এসএসসির প্রত্যেকটা তোমরা দেখতে পারবে এসএসসির প্রত্যেকটা রিক্রুটমেন্ট, প্রত্যেকটা এক্সামিনেশনের পর তোমাদের 4 থেকে 5 দিন, ঠিক আছে, ম্যাক্সিমাম তোমরা এক সপ্তাহ ধরতে পারো, তার মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি পাবলিশ হয়ে যায়। তো আশা করব তোমাদের 30 তারিখে যেটা তোমাদের রি এক্সাম সমস্ত কিছু কন্ডাক্ট করানো হয়ে যাবে এবং ম্যাক্সিমামটা তোমাদের 6 থেকে 7 দিনের মধ্যে আশা করব বেরিয়ে যাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে। আর তারই সাথে ভিডিওটা আমি তার জন্য করছি, তারই সাথে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত তোমাদের কোনো রকম ভাবে রি এক্সামিনেশনের কোনো সেন্টারের নাম কিংবা কোনো কিছু উল্লেখ নেই। তো তোমরা প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, একটাই নিবেদন করব যে তোমরা কিন্তু এই রি এক্সামিনেশন চক্করে পড়ে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা কিন্তু বন্ধ করে দিও না। আমি এট ফার্স্ট তোমাদের অ্যাডভাইস দেবো, তোমাদের রি এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাবে টোটালটি অল ওভার ইন্ডিয়া 30 তারিখে। আপাতত পর্যন্ত এই অবধি তোমাদের আজকের নোটিফিকেশনও সেই উল্লেখ করা রয়েছে। আজকের নোটিফিকেশনও তোমাদের যেটা 30 তারিখে রি এক্সামিনেশন তোমাদের করার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মার্চ মাসে 30 তারিখে তোমাদের টোটালটি এক্সাম কমপ্লিট হয়ে যাবে। আর তারই সাথে যেটা রয়েছে তোমাদের কিন্তু যেটা একদম ভাবে যেটা তোমাদের একদমই ভাবে যে তোমাদের অ্যান্সার কি সমস্ত কিছু ফিট ফর থাকলে, কোনো রকম টেকনিক্যাল ইস্যু না থাকলে নেক্সট তার 6 থেকে 7 দিনের মধ্যে বেরিয়ে যাবে এবং ফিজিক্যাল ডেট তোমাদের খুবই শীঘ্র হবে, এটা আমি বলে দিই। কারণ তোমাদের আগস্টে নিউ রিক্রুটমেন্ট, এটা মাথায় রাখবে, ইলেকশনের জন্য কোনো কিছু তোমাদের ডিলে হবে না। ফিজিক্যাল প্রসেস, প্রচুর সিএপিএফ ফোর্স রয়েছে, প্রচুর তোমাদের ফিজিক্যাল সেন্টার রয়েছে, সমস্ত জায়গায় ফিজিক্যাল সেন্টার রয়েছে, ঠিক আছে? তো কোনো রকম কোনো কিছু ডিলে হবে না। প্রত্যেকে তোমরা তোমাদের মন দিয়ে প্র্যাকটিসটা শুরু করো। তোমরা ভাবছো যে তোমরা সময় পাবে রি এক্সামিনেশন হওয়ার জন্য, অ্যান্সার কি লেট আসবে, রেজাল্ট লেট আসবে, ফিজিক্যাল লেট হবে, এরকম কোনো কিছু না। তোমাদের কিন্তু সমস্ত কিছু যত তাড়াতাড়ি পারবে এসএসসি, ঠিক আছে, তত তাড়াতাড়ি তোমাদের যেটা রি এক্সামিনেশন নিয়ে অ্যান্সার কি পাবলিশ করে, রেজাল্ট পাবলিশ করে নোডাল এজেন্সির কাছে তোমাদের পিএসটি আর পিইটি কন্ট্যাক্ট করানোর জন্য কিন্তু সমস্ত লিস্ট সমস্ত তৈরি করে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে? ভিডিওটা এটুকুখানি। আর একটা কথা, আজকেও কিন্তু দুটো তোমাদের যেটা এক্সামিনেশন সেন্টারের এক্সাম কিন্তু ক্যান্সেল করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে আমি লিস্টটা প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে যে কোথায় তোমাদের যেটা কোন সেন্টারে যেটা রয়েছে তোমাদের এক্সামিনেশন ক্যান্সেল করা হয়েছে। তো ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে এবং সবার প্রথমে এসএসসি জিডি সম্বন্ধিত ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ।